মত পাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে রোজা রাখতে হবে। শাসন ক্ষমতা দিয়ে আপনাকে কেউ রোজা রাখতে পারবে না। পারবে না? শাসন আইন জারি করে কেউ আপনাকে রোজা রাখতে পারবে? পারবে না। আপনি বাইরে ঠিক আছে, কিন্তু যেই ঘরের ভিতরে যাবেন আপনি তো কিছু খাবার খেতে পারেন, তাই না? এই ক্ষেত্রে আপনাকে শাসন দিয়ে আপনাকে রোজা রাখানো যাবে না। আরেকটা সেটা হচ্ছে হজ। হজের বিষয়টাও আল্লাহর রহমত এবং দয়ার সাথে কি সম্পৃক্ত। আপনি একজনকে বেড়ে ধরে হজে পাঠাতে পারবেন না। হজে যাওয়ার জন্য কি লাগে? বহুদিনকার একটা ইচ্ছা লাগে, তারপরে আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা লাগে। এরপরে কি হয়? একটা মানুষ সে কিছু আল্লাহর ভালোবাসায় আল্লাহর দয়া দেখবে, এই উদ্দেশ্য করে সে কিছু কিছু টাকা দেবে। এরপরে সে কি করে? আপনার ইউটিউব চ্যানেল আছে, দেখলাম অনেক দিনকার ভালোবাসা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটার মাধ্যমে কি হয়? হজ হয়। তাহলে সিয়াম অর্থাৎ রোজা আর হজ এই দুটো বিষয় আল্লাহর রহমত ও দয়ার সাথে সম্পৃক্ত। আর একটা হচ্ছে নামাজ আর যাকাত। নামাজ আর যাকাত এই দুটো বিষয় সম্পূর্ণ উল্টো। রোজা আর হজ যেমন আল্লাহর দয়া ও রহমতের সাথে সম্পৃক্ত, নামাজ আর যাকাত এই দুটো রহমত ও দয়ার সম্পূর্ণ বিপরীত, উল্টো। যেমন যাকাত আর নামাজ এই দুটো আদায় করার জন্য আপনাকে কি করা হবে? বাধ্য করা হবে। যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করাই লাগবে, আর যাকাত আদায় আপনাকে করাই লাগবে ইসলামী রাষ্ট্র। এটা হচ্ছে আল্লাহর শান মান মর্যাদা, আল্লাহর ক্ষমতার শাসন। আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, অতএব এখানে আপনাকে নামাজ পড়াই রাখবে, যাকাত আদায় করাই লাগবে, এছাড়া হবেই না। এটা হচ্ছে কি? আল্লাহর রুহিয়াত, আল্লাহর হাকিকাত। যাকাত আর নামাজ আপনাকে কি করা লাগবে? আদায় করাই লাগবে। তো নামাজ এটা এমন একটা ইবাদত যার শিক্ষা অনেক আগে থেকে নিতে হয়, লং টাইম ধরে কি করতে হয়? এর শিক্ষা আপনাকে নিতে হবে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাআ সাবা। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। কয় বছর? তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও যখন তার বয়স কত হয়? 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাআ আশার। আর এবং তাদেরকে মারধর করো যখন তাদের বয়স হয় কত? 9 বছর। তাহলে আপনি আপনার সন্তানকে নামাজের জন্য আদায় করেন 7 বছর থেকে, আর যখন 10 বছর হয়ে যাবে তখন তাকে মারধর করে হলেও কি করতে হবে? পিটিয়ে হলেও নামাজ পড়তে বসে নিয়ে আসতে হবে। এজন্য অনেক আলেমগণ বলেন যে একটা বাড়ির একটা সন্তানের 10 বছর বয়স হয়ে গেছে, সে মসজিদে নামাজ পড়তে আসে না, তো তার বাপ যে বেঁচে আসে এটা বুঝতে পারে। একটা বাড়ির সন্তান তার 10 বছর হয়ে গেছে, সে মসজিদে নামাজ পড়তে আসে না, তার বাপ বেঁচে আছে, এটা মিথ্যে কথা। বুঝতে পেরেছেন? তাই নামাজের বিষয়টা কেমন? লং টাইম ধরে 7 বছর থেকে কি করতে হবে? আপনার নিজের সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। কারণ কি? এখানে বলা আছে যে প্রত্যেকটা মুসলিম সন্তানই, প্রত্যেকটা সন্তান তার মায়ের পেটের থেকে সে ইসলাম গ্রহণ করার আদত নিয়ে সে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে
শাহরুখ হওয়ার আগ পর্যন্ত এই 5-7 বছর তার এই সময়ের ভিতর থেকে তার নামাজের জন্য তাকে কি করতে হবে, তাকে তৈরি করতে হবে। তো নামাজ এমন একটা বিষয় যেটা সামাজিক ভাবে একটা ইসলামী রাষ্ট্রে যদি নামাজ না থাকে তাহলে সেখানে সামাজিক যে বিষয়গুলো আছে আর যাকাত যদি না থাকে, যাকাত না থাকার কারণে ওই ইসলামী রাষ্ট্রে অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট হয়। যেখানে সালাত অর্থাৎ নামাজ না থাকলে সামাজিক বিষয় সেটা নষ্ট হয়ে যাবে। সালাত নামাজ আপনাকে এমন একটা বিষয় শিক্ষা দেয় যেটা শুধু মসজিদে নামাজের ভিতরে না, সামাজিকভাবেও আপনাকে কি করতে হবে, যেমন আমরা এখন মসজিদে 20-30 জন মুসল্লি নামাজ আমাদের সাথে কেউ যদি 2-4 জন 2-3 দিন বা 4 দিন মসজিদে না আসে, তখন আমরা নিজেরাই আলোচনা করি যে অমুক ব্যক্তি মসজিদে আসছে না, কারণ কি হয়েছে, চলো আমরা দেখে আসি। এই বিষয়টা সমাজের ভিতরেও থাকবে যে আমাদের এক ভাই সে বিপদে পড়েছে, মসজিদে না আসার কারণে যখন আমরা তাকে কি করতে যাই, খোঁজ খবর নিতে যাই, একটা লোক সে যদি সামাজিকভাবে বিপদে পড়ে তো আমরা সমাজের ভিতর থেকে কি করবো, তার খোঁজ খবর নেব, সে লোকটার কি বিপদ হয়েছে, চলো আমরা দেখে আসি। এই নামাজ এই জিনিসটা কি দেয়, এজন্য যে মুসলিম সমাজে যদি নামাজ না থাকে তাহলে সামাজিক যে ব্যবস্থা এটা ভঙ্গুর হয়ে যায়। আরেকটা বিষয় যাকাত, যে মুসলিম যে রাষ্ট্র সেখানে যদি যাকাত না থাকে তাহলে অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট হয়ে যায়। এটা কিভাবে, যাকাত আপনাকে আদায় করাই লাগবে। আপনি যদি মুসলিম সমাজের মুসলিম রাষ্ট্রে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে, আদায় করাই লাগবে। নামাজের পরে টাকা দিলাম রসিদ দেন আপনাকে আদায় করাই লাগবে, দাবি করেন আর এটাকে অস্বীকার করেন তাহলে আপনাকে মুরতাদ হিসাবে আপনাকে হত্যাও করা হতে পারে। এজন্য সালাত এমন একটা ইবাদত, এটা আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কি করবো, ছোট্টবেলা থেকে 7 বছর থেকে কি করবো, তাকে আমাদের আদায় করার জন্য বাধ্য করার চেষ্টা করব। এটা মুসলিম সমাজের একটা রীতিনীতি, একটা বিধান। আমাদের আরেকটা দিক আছে, আমাদের আরেকটা সত্য বিষয় আছে, সেটা হচ্ছে নামাজে যত শর্ত আছে আর কোনো ইবাদতে এত শর্ত আছে। নামাজে যত শর্ত আছে আর অন্য কোনো ইবাদতে কি নেই, এতটা শর্ত নেই। আপনি রোজা আদায় করছেন, আপনার গোসল ফরজ হয়েছে বা আপনার ওযু নেই, তারপরেও যদি আপনি সময় মতো সেহরি খেয়ে নেন তাহলে আপনার রোজা হয়ে যাবে, আদায় হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি মসজিদে না আসেন, তারপরে দলবদ্ধভাবে রোজা না রাখেন, তারপরেও কি হয়ে যাবে, রোজা আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ এমন একটা বিষয়, এটা আমাদের ক্ষেত্রে কি করা লাগবে, আপনার শরীর পাক হওয়া লাগবে, কাপড় পাক হওয়া লাগবে, জায়গা পাক হওয়া লাগবে, কেবলা চেনা লাগবে, তারপরে সময় মতো হতে হবে, কোরআন তেলাওয়াত জানতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তাই না? এত কিছু মানে শর্তের মাধ্যমে আপনাকে কি করতে হবে, নামাজ আদায় করা লাগবে। কিন্তু নামাজ অন্যান্য ইবাদতে যদি শর্ত না পাওয়া যায় তাহলে অন্য ইবাদত আপনার জন্য মাফ হয়ে যেতে পারে। যেমন আপনি সফরে আছেন, এখন আপনার রোজার সময় আপনার কষ্ট হচ্ছে, ওই সময় কিন্তু আপনার রোজা মাফ হয়ে যাবে, আপনার রোজা কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে।
যাকাতের ক্ষেত্রে আপনি নিসাব পরিমাণ যে মালের মালিক হওয়া লাগে যাকাত দিতে গেলে, আপনি ওই মালের মালিক না, তাহলে আপনার যাকাত দেওয়া লাগবে। এরপরে আপনি হজে যাবেন, আপনি হজে যাওয়ার জন্য যে সামর্থ্য লাগে সেই সামর্থ্য অনুযায়ী আপনি মালিক না, তাহলে আপনার হজ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তাহলে অন্য ইবাদতের ক্ষেত্রে যদি শর্ত না পাওয়া যায় তাহলে ওই ইবাদতগুলো আপনার জন্য মাফ হয়ে যাবে, পরবর্তীতে আদায় করে দিলে হয়ে যাবে। কিন্তু নামাজের ভিতরে এত শর্ত, তারপরেও একটা শর্ত যদি আপনার জন্য মানা ইম্পসিবল হয়, তারপরেও নামাজ আপনাকে পড়া লাগবে। নামাজ এমন একটা ইবাদত, নামাজের সবচেয়ে বেশি শর্ত, কিন্তু একটা শর্ত যদি আপনার ভিতরে না থাকে তারপরেও কি করা লাগবে? নামাজ আদায় করা লাগবে। কেমন? আপনি এমন স্থানে রয়েছেন, আপনার করে গোসল খরচ, সেখানে পানি নেই, তো আপনাকে তায়াম্মুম আদায় করে নামাজ পড়তে হবে। আপনি এমন এক জায়গায় আছেন সেখানে কি নেই? মাটিও নেই। তো ওই মাটি না থাকার কারণে আপনার ওই অবস্থায় আপনাকে কি করতে হবে? পানি নেই, মাটি নেই, আপনার শরীর নাপাক, তারপরে কাপড় নেই, কোন দিকে কেবলা সেটাও আপনি জানেন না, তারপরেও কি করা লাগবে? আপনাকে নামাজ আদায় করাই লাগবে। নামাজ এমন একটা কি ইবাদত, এজন্য যতক্ষণ আমার জ্ঞান বুদ্ধি আছে, আমার যতক্ষণ জ্ঞান বুদ্ধি আছে ততক্ষণ আমার নামাজ আদায় করাই লাগবে। কিন্তু অন্য অন্য ইবাদত এই ক্ষেত্রে আপনার কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আমার জ্ঞান বুদ্ধি আছে, সময় হয়ে গিয়েছে, আমার নামাজ আদায় করাই লাগবে। আপনি সূরা কিরাত জানেন না, আপনি সূরা কিরাত জানেন না, তারপরেও কি করা লাগবে? আপনাকে নামাজ পড়তে হবে। তো এই যে বললাম যে সকল শর্ত না পাওয়া গেলেও নামাজ পড়তে হবে, এটার কারণ কি? নামাজ এটা সবচেয়ে বেশি শর্ত, তাই না? যে এত শর্ত না পাওয়া গেলেও আপনাকে নামাজ পড়াই লাগবে, এর কারণ কি? এর কারণ হচ্ছে এটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইয়াবুদুন এটার অর্থ আমরা বুঝি কি? ইবাদত। তো ইবাদত আমরা মনে করি যে মসজিদের ভিতরে, ইয়াবুদুন এটার মূল অর্থ হচ্ছে আব্দ। আব্দ মানে হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। আল্লাহর গোলামি করা কি শুধু মসজিদের ভিতরে?